মালদা চষে ফেলছেন তিনি। ঈশা খান চৌধুরীর সঙ্গে মালদা চষে ফেলছেন মৌসম। কিন্তু সুজাপুর কোন জায়গায় দাঁড়িয়ে, যেটা একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই শক্ত ঘাঁটি আজকে কোন জায়গায়? কিন্তু মৌসম কংগ্রেসে ফিরে কতটা ফ্যাক্টর হতে পারলেন, কংগ্রেসের চলে যাওয়া ভোটকে কতটা ফেরাতে পারবেন? 2024-এ কংগ্রেস আবার লিড পেল, মানে যে সময় কংগ্রেস লিড পাচ্ছে তখনও কিন্তু এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে। ফলে এখন যখন নির্বাচন হবে এই মুহূর্তে কিন্তু সুজাপুর তৃণমূলের দখলে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে, তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারবে কংগ্রেস। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 1,30,163। 1 লক্ষ ভোটে বিধানসভা নির্বাচনে জয়লাভ মানে তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেসকে। সুজাপুরে তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেসকে তৃণমূল। লোকসভা ভোট হলেই আমরা কংগ্রেস 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 কংগ্রেস, আবার যে বিধানসভা ভোট হলো তৃণমূল চলে এলো। এবারে এই ধারাটা ভাঙে কিনা বা এই সমীকরণটা পরিবর্তন হয় কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এই কেন্দ্রে একটা নেক টু নেক হাড্ডাহাড্ডি একটা ফাইট দেখা যাবে। তবে মৌসম যে একটা ফ্যাক্টর, মৌসম নূর যে একটা ফ্যাক্টর সুজাপুরবাসীর জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর আজকের ভোটের হাওয়া কোন দিকে, আজকে কোন বিধানসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আমরা ভোটের হাওয়ায় বলছি। তবে এটুকু বলতে পারি, মৌসম বদলে গেছে। আগে না, এ মৌসম কিন্তু মৌসম নেই, মানে আবহাওয়া নয়। এই মৌসম যিনি কংগ্রেস ত্যাগ করে চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংসার করা হয়ে গেছে, তিনি ফিরে এসেছেন কংগ্রেসে। ফিরে এসে মৌসম বেনজির নূর তিনি বলেছেন, কংগ্রেস ছাড়া আমার ভুল হয়েছিল, ক্ষমা করে দিন। মালদা চষে ফেলছেন তিনি। ঈশা খান চৌধুরীর সঙ্গে মালদা চষে ফেলছেন মৌসম। কিন্তু সুজাপুর কোন জায়গায় দাঁড়িয়ে, কি বলছে সুজাপুর, ভোট পরিসংখ্যানগুলো ঠিক কি বলছে? যেটা একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই শক্ত ঘাঁটি আজকে কোন জায়গায়? এটা ঠিক, কংগ্রেস সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়েছে, যত নির্বাচন পর্ব গেছে অনেক দুর্বল হয়েছে। বিশেষ করে 2011 সালে পরিবর্তনের পর থেকে কংগ্রেস যথেষ্ট দুর্বল হয়েছে। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস একাই নিজেদের শক্তি পরীক্ষা করছে। সুজাপুরকে তারা কিন্তু অবশ্যই নিজেদের টার্গেটে রেখেছে। তবে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসও কিন্তু একটা জোর হাড্ডাহাড্ডি লড়াই দেবে এই সুজাপুরে, এমন পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে করা রয়েছে রাজ্যের শাসক দল। কারণ এই কেন্দ্রে একটা নেক টু নেক হাড্ডাহাড্ডি একটা ফাইট দেখা যাবে। তবে মৌসম যে একটা ফ্যাক্টর, মৌসম নূর যে একটা ফ্যাক্টর সুজাপুরবাসীর জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। চলুন আজকে একটু ভোটের হাওয়াতে আমরা ঢুকে পড়ি, অতীত ঘাঁটতে এবং সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করি কে কোথায় দাঁড়িয়ে, কি হতে পারে 2026-এর বিধানসভা ভোটে, কতটা কার দিকে পাল্লা ভারী, কে মানুষের কাছে প্রতিশ্রুতি নিয়ে গ্রহণযোগ্যতার জায়গায় রয়েছেন। কিন্তু সবটাই যাই করেন না কেন, দিনের শেষে যার ভালো স্ট্র্যাটেজি আছে এবং যে ভালো ভোট অঙ্ক বোঝে, সেই কিন্তু বাজিমাত করবে। চলুন আমরা একটুখানি ঢুকে পড়ি সুজাপুরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসম বেনজির নূরের ছবি, একদিকে কংগ্রেসের প্রতীক, একদিকে তৃণমূল। এটা এই কারণেই দেওয়া, কারণ কখনো তিনি তৃণমূল, কখনো তিনি কংগ্রেস, দলবদল করেছেন। ফলে তৃণমূল থেকে আবার এবার কংগ্রেসে এসেছেন। তার এই কংগ্রেসে আসাটা কতটা কি হতে চলেছে, সেটা আমরা একটুখানি আজকে বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ মৌসমের, কিন্তু মৌসম কংগ্রেসে ফিরে কতটা ফ্যাক্টর হতে পারলেন, কংগ্রেসের চলে যাওয়া ভোটকে কতটা ফেরাতে পারবেন, সেটা দেখতে হবে। চলুন আমরা একটুখানি বিশ্লেষণে চলে যাই। সুজাপুর বিধানসভা কংগ্রেসের গড়ে 2021 সালে বিধানসভা নির্বাচনে
প্রথমবার জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2021 সাল, সেই 21 সালের নির্বাচনে কংগ্রেসের গড়ে একদম ধাক্কা দিয়ে দিল তৃণমূল। ধাক্কা দিয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। এই আসনে কয়েক দশক ধরে আধিপত্য ছিল এবিএ গনি খান চৌধুরীর পরিবারের। মানে গনি খান চৌধুরী মানে মালদায় একটা শেষ কথা, গনি খান চৌধুরী মানে সুজাপুরে একটা শেষ কথা। তিনি যাকে বলে দেবেন ওটাই হচ্ছে কংগ্রেসের প্রার্থী, তিনি যাকে বলে দেবেন ওটাই হচ্ছে কংগ্রেসের নেতা। এই গনি খান চৌধুরী পরিবার কয়েক দশক ধরে সুজাপুরকে নিজেদের করায়ত্ত করে রেখেছিলেন। সেই জায়গায় আঘাত আনলো তৃণমূল। 21 সালে কংগ্রেসকে পরাজিত করে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আর কি ফ্যাক্টর ছিল? 2024 লোকসভা নির্বাচনের আবার ফলাফলটা একটু দেখুন। মানে এই সুজাপুরের যদি লিডটা দেখেন, তাহলে দেখা যাচ্ছে সুজাপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভার ওয়ারি যে লিড, তাতে লিড পেল কংগ্রেস। 2024 কংগ্রেস আবার লিড পেল। মানে যে সময় কংগ্রেস লিড পাচ্ছে তখনও কিন্তু এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে। ফলে এখন যখন নির্বাচন হবে এই মুহূর্তে কিন্তু সুজাপুর তৃণমূলের দখলে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে, তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারবে কংগ্রেস? $1 মিলিয়ন প্রশ্ন। চলুন পরবর্তী প্লেটে যাই, আমরা আবার একটু দেখি 2021 সালে বিধানসভা নির্বাচনের ভোট শতাংশের দিকে আমরা একবার তাকাবো। কি হলো? 21 সালে তৃণমূল কংগ্রেস এখান থেকে নজর কাড়া ভোট পেল 73.44%। ভাবতে পারছেন? সেখানে লেফট কংগ্রেস চলে গেল 10.73%, বিজেপি 7.12%, অন্যান্যরা 8.71%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 1,30,163। 1 লক্ষ ভোটে বিধানসভা নির্বাচনে জয়লাভ মানে তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেসকে। সুজাপুরে তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেসকে তৃণমূল। হাড্ডাহাড্ডির লড়াই একেবারেই বলা যাবে না, এক পেশে লড়াই। এবং তৃণমূল কংগ্রেসের এই ভোট শতাংশ কিন্তু এটা প্রমাণ করে দিল যে 73.44% ভোট পেয়ে তারা 10% নামিয়ে দিল বাম এবং কংগ্রেসকে। চলুন পরবর্তী স্লাইডে যাই, ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। পরবর্তী স্লাইড 2024 লোকসভা নির্বাচনের নিরিখ দেখুন, একদম উলটপুরাণ হয়ে গেল। 2021 তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো ঠিক কথা, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের নিরিখে দেখা যাচ্ছে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তার হারানো জমি অনেকটাই ফিরে পেল। অন্তত ভোট শতাংশ সেটাই বলে। কত পেল? বাম কংগ্রেস জোট 2024 লোকসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা ওয়ারি ফলাফল ব্যাখ্যা করলে দেখা যাচ্ছে 64.83%, যেটা তারা 10% নেমে গেছিল, সেখান থেকে 10 থেকে তারা হাইক করে পৌঁছে গেল 64.83% ভোট পেয়ে গেল। অর্থাৎ সুজাপুর বিধানসভাতে আবার লিড পেল বাম কংগ্রেস জোট। সেখানে তৃণমূল পেয়েছিল কত? আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 70%-এর ওপর। সেখান থেকে তারা ডাউন ফলে চলে গেল, মাত্র 22.93% ভোট পেল। ভারতীয় জনতা পার্টি পেল 9.06% ভোট, অন্যান্যরা পেল 3.18% ভোট। এখান থেকেই খেলাটা শুরু হলো, এখান থেকেই আলগা হতে থাকলো। এর কারণ তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা, মৌসুমকে নিয়ে পরবর্তী সময়ে নানা সমস্যা এবং মালদার তৃণমূল কংগ্রেসের মধ্যে সাংগঠনিক দ্বন্দ্বের কারণেই কংগ্রেস এখানে আপব্রিঙ্গিংয়ে উঠে এলো। এবং এই লিড কতই হলো? বাম কংগ্রেস জোটের লিড 83,629 সুজাপুর বিধানসভায়, শুধুমাত্র সুজাপুর বিধানসভাতে তারা এই লিড নিল। এই লিড তারা ধরে রাখার একটা মরিয়া চেষ্টা করবে এ কথা বলা যায়। এবং এই লিড যদি ধরে রাখতে পারে তাহলে সুজাপুর বিধানসভা পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস। আর যদি না পারে তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনটি ধরে রাখবে। চলুন পরবর্তী আমরা স্লাইডে যাই এবং অবশ্যই দেখি লোকসভায় কংগ্রেস, বিধানসভায় টিএমসি। এই সমীকরণেই আস্থা সুজাপুরবাসী। অদ্ভুত একটা ক্যারেক্টারিস্টিক।
মানে লোকসভা ভোট হলেই আমরা কংগ্রেস 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 কংগ্রেস, আবার যে বিধানসভা ভোট হলো তৃণমূল চলে এলো। এবারে এই ধারাটা ভাঙে কিনা বা এই সমীকরণটা পরিবর্তন হয় কিনা এটা আমাদেরকে দেখতে হবে। বারবার দল পরিবর্তন, মৌসুমের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমরা জানি না সুজাপুরে মৌসুমকে প্রার্থী করা হবে নাকি মালতীপুর থেকে তিনি দাঁড়াবেন নাকি অন্য কোনো কেন্দ্র, তবে মৌসুমের এই বারবার দল পরিবর্তন একটা ফ্যাক্টর হচ্ছে, ফলে সেটাকে কংগ্রেসের আপামর কর্মী সমর্থক তারা কিভাবে নেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা খুব পরিষ্কার যে সুজাপুর কেন্দ্র পুনরুদ্ধারে একটা প্রবল সম্ভাবনা কংগ্রেসের রয়েছে। ভোটের হাওয়ায় বিশ্লেষণে অন্তত সেটা উঠে আসছে যে সুজাপুরে আবার কংগ্রেস দখলের জায়গায় যেতে পারে, অন্তত ভোট শতাংশগুলো তাই বলছে, লোকসভা নির্বাচনের নিরিখটাও তাই বলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এই কেন্দ্র যেভাবে হোক তারা ধরে রাখবে। এখন বাকিটা বলবে সময়, আর বলবেন আপনাদের মতো আপামর দর্শক। কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করছেন ভোটের হাওয়াতে সুজাপুরে ঠিক কী হতে চলেছে। কংগ্রেস তার দুর্গ ফেরত পেতে চলেছে নাকি একাধিপত্য ধরে রাখবে 2021 সালের মতো তৃণমূল কংগ্রেস? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই ভোটের হাওয়া কোন দিকে গেল আমরাও নজর রাখব। আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভোটের হাওয়া নিয়ে, অন্য কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে খুব দ্রুত দেখা হচ্ছে। তবে নিশ্চয়ই মাথায় রাখবেন আমরা যে পরিসংখ্যান আপনাদের সামনে রাখছি, যে ভোট শতাংশ রাখছি, সেগুলো অঙ্কের তুল্যমূল্য হিসেব। মানুষের মন বোঝার ক্ষমতা অন্তত আমাদের হয়নি, সেই সাহসও আমরা দেখাচ্ছি না। আমরা শুধু বলতে পারছি এই ভোট শতাংশের বিচারে সম্ভাবনা বা স্রোত কোন দিকে যাচ্ছে। সুজাপুরবাসী ঠিক করবেন যে তারা কাকে বেছে নেবেন। ধন্যবাদ।